ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ে নৌকটে দিবা। যে কোনো থানার এসপি হোক, যেই হোক, সে যেই হোক, তার সাথে যদি এরকম ব্যবহার আর করা হয়, এই দেশের তাওহিদি জনতা বসে থাকবে না। ইনশাআল্লাহ আমরা এই এসপির বিচার চাই। আপনারা যারা নারায়ণগঞ্জের বাসিন্দা আছেন অবশ্যই এসপির বিচার করবেন। এসপি যেখানে পলাতক থাকুক তাকে ধরে এনে তার উপযুক্ত শাস্তিটি আপনারা দিয়ে দেবেন। জনপ্রিয় ইসলামিক স্কলার এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমাদের সকলের কলিজার টুকরা শেখ আহমদুল্লাহ সাহেবকে আওয়ামী সরকার কতটা থ্রেট এবং কত চাপ দিয়েছেন আজকের ভিডিওতে দর্শক তাই দেখাবো। নারায়ণগঞ্জ থানার যুদ্ধের আগে মানে 5 আগস্টের আগে যেই এসপি ছিলেন পুলিশ, সেই এসপি শেখ আহমদুল্লাহ সাহেবকে থানায় নিয়ে কি কি অত্যাচার করেছে এবং কি কি থ্রেট দিয়েছে, আসুন শেখ আহমদুল্লাহ সাহেবের মুখ থেকেই শুনবো। দর্শক, একজন আলেম যদি ইসলামিক দেশে একটা মাসালা বলার কারণে একজন এসপি তাকে থানায় নিয়ে এভাবে অত্যাচার চালায়, এভাবে তার সাথে ব্যবহার করে, তাহলে এটা কেমন কথা? আমরা সেই এসপির বিচার চাই। দর্শক, আজকে আর বেশি কথা বলবো না, চলুন শেখ আহমদুল্লাহর মুখ থেকে শুনি বাকি কথা। HPTV surviving in the way of Allah. এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বেশি দিন আগের কথা। এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন, আমি নাম আর বললাম না, ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন, আমার পক্ষে ছিলেন। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ, আর ওসিরে বলতেছে যে থানায় নিয়ে প্লাস দিয়া হাত পায়ে নৌকটে দিবা, আমার সামনে বসায় রেখা। বুঝতে পেরেছেন? খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন, গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। এই নারায়ণগঞ্জের এসপি, এই বর্তমান এসপির কথা আমি বলছি না, এর আগে যিনি ছিলেন। তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেট দেওয়া মাসআলা, আমি ওনাকে বললাম মাসআলা, আমার মাসআলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের। আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না মাসআলা আমি কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা আপনার বলার বিষয় না, তা আলেমরা বলতে পারে। তো উনি খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন। কত শত অভিজ্ঞতা আছে, এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না, আর বিশেষ করে বলতেই তো পারি না, কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে 5টা এজেন্সি থেকে ফোন চলে আসছে, হ্যাঁ আপনি এটা কেন লিখলেন, ওইটা কেন লিখলেন, চাপাচাপি শুরু হয়ে গেছে। আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই, কোনটা কত দিকে নিই সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই। এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো লোক। আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল, তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না। কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখতো। ইস্তেসকার নামাজের ঘোষণা দিছি, আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা, মানসিকভাবে পেরেশানি। বাবা ইস্তেসকার নামাজ পড়বো, একটা নিরীহ একটা ইবাদত, আল্লাহর কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য। সেখানে দেখা গেল যে আমি বাসা থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একেবারে চাপাশে গিরে ধরছে সোজা কথা। মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা, কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বললাম। জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি, তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে, আমি নাম আর বললাম না, উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক। তো আমি বললাম হ্যাঁ বলেন। তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে, খুব নেগেটিভভাবে বলতেছেন, মানে হুজুরদের সব সাইজ করি আমি, আমার নাম সব হুজুরদের মুখস্থ, আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে। এটা হলো শুরুতেই কথা না। এরপর কি হয়েছে বলা যায় একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে, সেখানে অমুক থাকবে, রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন, আপনাকে যেতে হবে। কি হয়েছে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে। তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে। আমি বিভিন্নভাবে অপারগতা প্রকাশ করলাম, বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন। হ্যাঁ আমি আমার রাইট আছে, রাষ্ট্র চাইলে আমার সেখানে বাধ্য করতে পারে না, আমি সাধারণ নাগরিক। যাই হোক, পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ। এরকম পরিস্থিতি হয়েছে। সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো, তার নিয়ে পোস্ট দিলাম। আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না। তো রাতে এই কয়দিনের আগের কথা, রাতে যায় আরেক বাসায় যায় শুইতাম, এই কয়দিন আগের কথা। আগের বাসায় গিয়ে পালায় থাকতাম। একদিন আসরের পরে বাসার সামনে মোটরসাইকেলে 2টা লোক আসছে। আমার বাসা এমন এক জায়গায় আশেপাশে কোনো মানুষজন নাই, এখানে কেউ রিক্সাও চলে না, কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি চালা যাওয়ার সুযোগ নেই। এরকম একটা জায়গায় থাকি আমি, সব মরুভূমি, আশেপাশে ঘাস, মানুষজন নাই। সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয়। 2জন মানুষ আসরের আগ থেকে এসে অপেক্ষা করলো। তারা মনে করেন এত লম্বা সময় আসে, নিশ্চয়ই ওয়াশরুম গেছে লম্বা সময় ধরে। মাগরিবে নামাজ পড়লাম, ওযু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে। ওখানে যে জামাত হয় এটা জানার কথা, আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে একটা রুমে আমরা জামাত নামাজ পড়ি। যাই হোক, এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো অমুককে তমুককে, নাম জিজ্ঞেস করলো, তখন আমরা বুঝলাম যে এটা সংস্থার লোক। তো এইভাবে দলের উপরে এদেশের সবাই কম বেশি ছিল, নানাভাবে ছিল। আমার নামে ফাইল তৈরি করা হয়েছে, এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে। এই মানে আন্দোলন যদি না হইতো, সফল যদি না হইতো, তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে যাওয়া লাগতো। বুঝে আসছে কথা?
তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারোরই নাই। এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকে রাখার জন্য। তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে, কত থ্রেট, এগুলো হজম করতে হয়েছে, সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে, হ্যাঁ, বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেন। আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই, এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে গাইড করেছেন, এবং দোয়া করি আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কাউকে ভয় করে চলতে হবে না। আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন, এবং আমরা সবসময় আল্লাহর কাছে সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা সকলেই শুনলেন শেখ আহমদুল্লাহ সাহেবের উপর, এরকম একটা মানুষের উপর, যে মানুষটা কত সুন্দরভাবে সাবলীল ভাষায় এভাবে আমাদেরকে মাসালা শেয়ার করতেন। আমরা মন্ত্রমুগ্ধ হয়ে তার মাসালাগুলো শুনতাম, এবং আমাদের জীবনেও সেই মাসালাগুলো খুব ইম্পর্টেন্ট এবং খুব কাজে লাগে। এরকম একজন মানুষকেও যদি একটু মাসালার কারণে এইভাবে থানায় এসপি এরকম ব্যবহার করতে পারে, তাহলে দর্শক বুঝে নিন গত সরকার কিরকম আচরণ করত আলেমদের সাথে। দর্শক মন্ডলী, আপনারা যারা নারায়ণগঞ্জ থানা থেকে ভিডিওটি দেখতেছেন, নারায়ণগঞ্জের বাসিন্দা আছেন, আপনারা সেই এসপির বিচার করবেন। আমরা সারা বাংলাদেশের মানুষ সেই এসপির বিচার চাই। সম্মানিত দর্শক মন্ডলী, বেশি কিছু বলার নাই, কারণ একটা ইসলামিক রাষ্ট্রে শুধুমাত্র একটা মাসালা বলার কারণে একজন থানার এসপির ব্যবহার একজন আলেমের শানে এরকম হয়। তিনি বলছিলেনও যে আমার ভুল হলে সেটা আলেমরা ধরবে, মাসালা ব্যাপার আলেমদের সাথে, আপনার পুলিশরা কিভাবে ধরেন? তারপরও সে অমুক নেতা, অমুক লীগের নেতা এভাবে বলে বলে যে তারা বড়াইগুলো করত, আজকে তাদের পতন কতটা ধ্বংসভাবে হয়েছে, কতটা খারাপভাবে ধ্বংস হয়েছে তাদের, আপনারা সকলেই তা দেখতে পেয়েছেন। দর্শক মন্ডলী, আমরা সবসময় দোয়া করি বাংলাদেশের আলেমরা যেন সবসময় হেফাজতে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। শেখ আহমদুল্লাহর মতো মানুষ বাংলাদেশে খুব কমই দেখা যায়, যিনি নিজে তো সফল হয়েছেন এবং যারা বেকার মানুষ আছেন সকলকে উদ্যোক্তা বানিয়ে সফল করতেছেন। তিনি বন্যার সময়, তারপরে এই যে 5 আগস্টে ছাত্রদের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন বা যারা এখনো মেডিকেলে আছেন, অসুস্থ আছেন, তাদেরকে 10 কোটি টাকা অর্থ সাহায্য করেছেন। আপনারা জানেন তিনি কতটা ইসলামের খেদমত এবং দেশের সমাজের খেদমত করে যান। এমন একজন ব্যক্তিকে যদি দর্শক যে কোনো থানার এসপি হোক, যেই হোক, সে যেই হোক, তার সাথে যদি এরকম ব্যবহার আর করা হয়, এই দেশের তাওহীদি জনতা বসে থাকবে না। ইনশাআল্লাহ আমরা এই এসপির বিচার চাই। আপনারা যারা নারায়ণগঞ্জের বাসিন্দা আছেন অবশ্যই এসপির বিচার করবেন। এসপি যেখানে পলাতক থাকুক তাকে ধরে এনে তার উপযুক্ত শাস্তিটি আপনারা দিয়ে দেবেন, যাতে বাংলাদেশের মতো ইসলামিক কান্ট্রিতে থেকে কেউ আলেমদের সাথে এরকম ব্যবহার না করতে পারে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা যারা শেখ আহমদুল্লাহ সাহেবকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব করুন AHP টিভিতে। AHP TV, সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।